যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কাওলার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এবং এই এলাকায় এক ধরনের কিন্তু ভোট উৎসব আমরা দেখতে পাচ্ছি। এলাকার প্রত্যেকটা গলিতে গলিতে আমরা মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেও কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। যে 4:30টার পর যখন গেট বন্ধ করে দেয় এরপরেও কিন্তু আমরা মানুষের অবস্থান দেখতে পাচ্ছি। একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আজকে যে ভোট হলো এই ভোটটা কতটা উপভোগ করছেন? এই ভোটটা এত সুন্দর হচ্ছে, মানে বাংলাদেশের আমরা এমনভাবে এত সুন্দর ভোট দেখি নাই। আমরা SM জাহাঙ্গীর ভাইয়ের কাজ করছিলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 18 আসনে আমাদের এই আসনে কোনো মারামারি হানাহানি কাটাকাটি হয় নাই। এত সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা চাই নেক্সটে যেন এরকমই ভালোভাবে যেন ভোট হয় বাংলাদেশে, এইটাই আমাদের মানে কাম্য। আমি শহীদ জিয়া স্মৃতি সংসদ বিমানবন্দর থানার সভাপতি। আচ্ছা, আমরা একজন নতুন ভোটারের সাথে আমরা কথা বলবো। আপু, আপনার সাথে যদি একটু কথা বলি, আপনি এবার নতুন ভোট দিচ্ছেন প্রথমবার, তো প্রথম ভোটের অনুভূতি একটু আমাদেরকে জানাবেন। জি, অনেক সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। পরিস্থিতি অনেক সুন্দর ছিল। ভোট দিতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, কোনো বাধা হয়নি। একটু লাইনে দাঁড়াতে হয়েছে, কিন্তু এমনি কোনো সমস্যা হয়নি। একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকের ভোট আসলে কেমন ছিল, সকাল থেকে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আজকের ভোট অত্যন্ত অনেক নিরীহ করে হয়েছে। কারণ আমরা এটা আশা ছিলাম যে আমরা এভাবে ভোট দিতে পারবো, আর আমরা নতুন ভোটার আলহামদুলিল্লাহ। এবং জনগণ চাই যে এমন একজন ক্ষমতায় আসুক যে যেভাবে দেশ পরিচালনা করলে জনগণ এবং দেশের উন্নতি হয় সেভাবে। আমরা ভোট দেওয়ার পরে আমরা অত্যন্ত খুশি যে আমরা 2026 সালে এসে আমরা জের মতো আমরা ভোট দিতে পারছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা চাই যে জনগণের পাশে থাকুক সরকার এবং জনগণকে নিয়ে একসাথে নিয়ে কাজ করুক সরকার। আমরা এটাই বলার ছিল। জি হ্যাঁ, আর আমরা অত্যন্ত সুস্থ হয়েছি, এরকম কখনো আর হয় নাই। আমরা এটা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এমন একজনকে যে গদিতে বসাক, যে যেন জনগণের সাথে এবং দেশের সাথে সবার সাথে মিলেমিশে যেন দেশকে পরিচালনা করে। যিনি নির্বাচিত হবে তার কাছে আপনার প্রত্যাশা কি জানতে চাচ্ছি? জি, উনি অত্যন্ত ভালো লোক আমরা জানি। আর ওনার কাছে আমাদের আশা হচ্ছে, আমাদের কাওলা অঞ্চলে গ্যাস থাকে না, যেটা সবচেয়ে বড় প্রবলেম। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন আমাদের এখানে প্রোগ্রামে আসছিল উত্তরায়, ঠিক তখন উনি বলছে যে আমাদের এলাকায় মাদকেরও একটা সমস্যা আছে, যে বর্তমান ইয়ং জেনারেশনটা মাদকে খুবই দুর্বল এবং তারা আসক্ত হয়ে গেছে মাদকে। আমরা এই মাদকটা থেকে ধন্যবাদ। দর্শক, কাওলা দাখিল ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আপনাদেরকে কিন্তু এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। ডেইলি সানে আপনার সাথে যুক্ত ছিলাম আমি আরমান আলী।